আলোচ্য বিষয় আমি কেন মুসলিম। কি বললাম বলেন তো? আমি কেন মুসলিম। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 গোটা বিশ্ব জগতের ইংরেজি ভাষায় পত্রিকাগুলোর মধ্যে খুব অন্যতম। তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। আচ্ছা, আপনার বাংলাদেশে কত কোটি মানুষ আছেন? 2022 সালের উইকিপিডিয়া বাংলাদেশ অনুযায়ী আপনারা আছেন 18 কোটি। 18 কোটি 64টি জেলা দিয়ে এই বাংলাদেশ আপনারা বসবাস করছেন। আর আমি যে দেশ থেকে এসেছি সে দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া, ভারত, হিন্দুস্থান, অনেকগুলো নামে পরিচিত, যার আগের নাম ছিল আরিয়াবাদ। তো ভারতবর্ষে মানুষের সংখ্যা প্রায় লগভগ 140 কোটি। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশের চাইতে জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে অনেক বড়। যদিও 47-এর পূর্বে বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান বা কাশ্মীর এই দেশগুলো সবগুলো মিলে একটা ইন্ডিয়া, একটা ভারত বর্ষ আমরা হয়েছি, আমরা ছিলাম সেই সময়। আজকে আমাদের মধ্যে তার কাটার বর্ডারগুলো আছে, কিন্তু আমার ভাষাও বাংলা, আপনার ভাষাও বাংলা। আমাদের চাল চলন, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাক, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চিন্তা শক্তি সবগুলোই সিমিলারিটিস পাওয়া যায় কি যায় না? কারণ আপনি আমার ভাষা বোঝেন, আমি আপনার ভাষা বুঝি। মানুষের যে ভাষায় মানুষ স্বপ্ন দেখে সেটা তার মাতৃভাষা। আপনি কখন ইংলিশ ভাষায় স্বপ্ন দেখেছেন? না। মানে মানুষ যে কোন ভাষা, যে ভাষায় সে নিজের স্বপ্ন দেখতে পারে, ওটা কোন ভাষা তার? ওটা তার মাতৃভাষা, ওটা মূলত মৌলিক ভাষা। তো গোটা বিশ্বজগতে প্রায় 800 কোটি মানুষ। টাইমস অফ ইন্ডিয়া তারপরে বলছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কটা ধর্ম? আপনি চিন্তা করতে পারছেন ধর্ম কতগুলো আছে? 4,500। আমি আপনি কটা ধর্মের নাম জানি? আমরা এই চারিদিকে যেগুলো দেখি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই 8-10 সর্বোচ্চ 20টা ধর্মের নামও আমরা বলতে পারবো না। তবে 4,500 ধর্ম, রিলিজিয়ান গোটা বিশ্ব জগতে এখন বোধ এক্সিস্ট করে। আর এই ধর্মগুলির মধ্যে 3টে ধর্ম হচ্ছে সবচেয়ে বেশি মেজর রিলিজিয়ান। মানে 3টে ধর্মের মানুষ গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি আছে। প্রথম যে ধর্ম অনুসারী গোটা বিশ্ব জগতে বেশি আছে, তারা কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। গোটা বিশ্ব জগতে তারা আছে 230 কোটি। চিন্তা করতে পারছেন? 230 কোটি খ্রিস্টান গোটা বিশ্ব জগতে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমরা হতভাগা মুসলিমরা, আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম তথা সনাতন ধর্ম, যার পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে আছে প্রায় 140 কোটি। তার মানে বোঝা যাচ্ছে যে কমপক্ষে 3টে ধর্মের মানুষ সবচেয়ে গোটা বিশ্ব জগতে বেশি। বুদ্ধিস্ট আছে খুব বেশি না, 9 কোটি। জৈন আছে 1.5 কোটি। ইহুদি আছে 1,30,00,000। কিন্তু আমাদের এই 3টে ধর্মের অনুসারী গোটা বিশ্ব জগতে তার রাজত্ব করছে। তার সংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে এই 3টে ধর্ম গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, 90% মুসলিম কান্ট্রি। এখানে সনাতনী হিন্দু দাদারা তারা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম। একইভাবে ভারতবর্ষে ওখানে সনাতন দাদা যারা আছেন, হিন্দু সনাতনী দাদা, তারা হচ্ছে ওখানে সংখ্যাগরিষ্ঠ। তারাই ওখানে প্রায় 85%, আর মুসলমান ওখানে 15%। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর কোনো কোনো জায়গাতে দেশভিত্তিকও ধর্মের কম বেশি আছে। আছে না নাই? আছে। আমার আপনাদের কাছে প্রশ্ন, চাই আপনি হিন্দু বা মুসলমান হন বা যে কোনো ধর্মের অনুসারী হন, আপনি অধিকাংশ এখানে মুসলমান আছেন, তাই না? আর যত সামান্য কিছু আসবে অমুসলিম। তো যারা মুসলিম তাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো আপনি মুসলিম কেন? কারণ কি? গোটা বিশ্ব জগতে 4,500 ধর্ম আছে, কেন আপনি হিন্দু না? কেন আপনি খ্রিস্টান না? আরে গোটা বিশ্ব জগতে যারা রাজত্ব করছে খ্রিস্টান, তারা বুদ্ধি, টেকনোলজি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যা আছে সমস্ত কিছু কাদের হাতে আজকে? কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। এই যে আমরা মাইক্রোফোনটাকে ইউজ করছি, এই মাইক্রোফোনের আবিষ্কারককে ঘুরে ঘুরে দেখুন এই খ্রিস্টানদের মধ্যে পেয়ে যাবেন। এই যে ক্যামেরা,
চলছে আমাদের লেন্স, আবিষ্কার কে করেছে? জিউস, ইহুদিরা। আমরা টিভি স্যাটেলাইট দেখছি, আবিষ্কার কারা করেছে? ইহুদিরা। অধিকাংশ গোটা বিশ্ব জগতের বিজ্ঞান সায়েন্স 700 খ্রিস্টাব্দের পরে অধিকাংশ জায়গাতে ইহুদি এবং খ্রিস্টান তারা গোটা বিশ্ব জগৎকে তারা পরিবর্তন করে দিয়েছে। কি দিয়ে? টেকনোলজি দিয়ে, বুদ্ধিভিত্তিক কাজ দিয়ে গোটা বিশ্ব জগতে তারা আমূল পরিবর্তন এনেছে। এসেছে কি আসে নাই? কিন্তু আপনি মুসলমান কেন? কেন আপনি ইহুদি না? কেন আপনি খ্রিস্টান না? কেন আপনি হিন্দু না? একজন উত্তর দেবেন? উত্তর দিলে আলোচনা শুরু হবে। বলেন। আল্লাহ চেয়েছেন চাই, মানে আপনি বাই চান্স আপনি মুসলিম, মানে আল্লাহ যদি আপনাকে হিন্দু ঘরে জন্ম করে দিতেন আপনি হিন্দুই হতেন, মানে আপনি বাই চুজ নয়, মানে বাই চান্স মুসলিম ঘরে জন্মগ্রহণ করছে মুসলিম হয়ে গেলাম, মানে বাই চান্স যদি আমি গরুর পেটে জন্মগ্রহণ করতাম আমি গরুই হতাম। এমন কি ধর্ম এমন? তার মানে এটা অন্ধবিশ্বাস। আপনি মুসলিম হয়েছেন অন্ধবিশ্বাস থেকে, ব্লাইন্ড ফেথ মানে অন্ধবিশ্বাস। ইসলাম কি অন্ধবিশ্বাসে বিশ্বাসী? তাহলে তো ইসলামের সঙ্গে আপনার যে বিশ্বাস বিলিভ এটার মধ্যে পার্থক্য আছে। এটা আসল জবাব নয়। আচ্ছা, আরেকজন বলেছিলেন, বলেন আপনি কেন মুসলিম? আপনি কোরআনকে বিশ্বাস করেন, কোরআনের উপর আমল করেন, এই জন্য আপনি মুসলিম। কিন্তু একজন যদি হিন্দু দাদা আপনাকে প্রশ্ন করেন যে দাদা আপনি যে মুসলমান, আপনি যে একমাত্র সত্য ধর্মের উপর আছেন, এখন আপনি যদি দাবি করেন যে আমি কোরআন মানি এই জন্য আমি মুসলমান, তাই একজন হিন্দু দাদা ও তো বলবে আমি গীতা মানি, আমি বেদ রামায়ণ মহাভারত মানি, আমার কাছে গ্রন্থগুলো শ্রেষ্ঠ বিদায় আমি হিন্দু। তাহলে আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? কথা বলেন। এখানে ইনসাফ রেখে কথা বলবেন, মানে এখানে যেন আমরা কেউ বায়াসনেস না হয়ে যায়, মানে আমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করে আলহামদুলিল্লাহ, একজন হিন্দু দাদা সেও তো তার ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, করে কি করে না? আরে পৃথিবীর প্রত্যেকে মানুষ তার নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে। একটা বেশ্যা ছেলে যদি থাকে, বেশ্যা পতিতালয়ের যদি সন্তান থাকে, ওই সন্তানের কাছে তার মা কিন্তু মা, যতই সে পতিতাবৃত্তি করুক না কেন তারপরে কিন্তু তার মা তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? তো যে যে ধর্ম পালন করে তার কাছে সেই ধর্মটাই শ্রেষ্ঠ। কিন্তু আপনার কাছে লজিক কি আছে, যুক্তি কি আছে, কিসের ভিত্তিতে আপনি মনে করছেন আপনি জান্নাতে যাবেন আর বাকি যারা আছে সবাই তারা ভুল পথে আছে? এটা আপনাকে প্রমাণ করতে হবে কি হবে না? কথা বলেন। নাহলে আমরা তো সবাই সমান। আপনি যদি বলেন আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি তাই মুসলিম, তাই যে হিন্দু দাদা বলে আমি সনাতন পরিবারে জন্মগ্রহণ করছি তাই সনাতনী, তা আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না? পৃথিবীতে 4,500 ধর্ম আছে, এই 4,500 ধর্মের মধ্যে আপনি কেন মুসলিম এটা আপনাকে আগে বের করতে হবে। কেন আপনি অন্য ধর্মের অনুসারী না? আপনি যদি মনে করেন ইসলাম সত্য, আপনার কাছে প্রমাণ কি আছে যে ইসলাম সত্য? এটা জানা লাগবে কি লাগবে না? এটা লাগবে। এটা যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি নিজে পরিণত না হতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার বিশ্বাসটাও অনেকটা অন্ধবিশ্বাসের মতোই। অন্ধবিশ্বাসের মতো না? আচ্ছা, ধরেন একজন হিন্দু পণ্ডিত আমাদের কাছে আসলো, এসে বলছে যে স্যার মৌলানা সাহেব আমরা প্রত্যেক বছরের দেবী দুর্গা পূজা করি, লাখ লাখ টাকা খরচ করি, আমরাও উপোস পালন করি, আমরা নিরামিষ ভুজি, আমরা কোনো আমিষ খাবার খাই না, মানে মাছ মাংসকে ত্যাগ করে দিয়েছে। কথাটা ভালো করে মনে রাখবেন, একজন মানুষ তার স্রষ্টাকে খুশি করার জন্য মাছ মাংসকে পরিত্যাগ করে দিয়েছে। এটা চারটেখানে বিষয় নয়। এটা কি চারটেখানে বিষয় আপনি মনে করছেন? না, মানে শুধুমাত্র স্রষ্টাকে পাওয়ার জন্য, খুশি করার জন্য মাছ মাংসকে ত্যাগ করে দেয়। তারা মাছ মাংস খায় না, পাপের কাজ মনে করে, শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার জন্যই। এখন ওই পণ্ডিত এসে যদি বলে যে আমরা প্রতিদিন আমরা এই কর্মগুলো করছি শুধুমাত্র জান্নাত স্বর্গে যাওয়ার জন্য। এবছর বাংলাদেশে দুর্গা পুজোর প্যান্ডেল কতগুলো হয়েছে জানেন? জি, দুর্গা মণ্ডপ প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 32,123টা বাংলাদেশের দুর্গা মণ্ডপ হয়েছে। আর আমি যেখান থেকে এসেছি পশ্চিমবাংলা, গোটা ভারত নয়, শুধু পশ্চিমবাংলা, পশ্চিমবাংলাতে 1,20,000 প্লাস শুধু দুর্গা মণ্ডপ হয়েছে। সরকার অনুদান প্রত্যেক মণ্ডপে 1 লক্ষ টাকা করে দিয়েছে। পশ্চিমবাংলার রিপোর্ট বলছে যদি 1 বছর যদি দুর্গা পুজোটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করতে হবে এমনটা যদি করে দেয়, আর যদি জগদ্ধাত্রী পুজোটাকে যদি বন্ধ রাখে, তাহলে সরকার যে খরচ করে, মানুষ এই পুজোগুলোতে যা খরচ করে
1 বছর পশ্চিমবাংলার মানুষকে সরকার ভাতা দিয়ে খাওয়াতে পারবে, সরকারের ঘর থেকে 1 টাকাও যাবে না। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম যে এক একটা দুর্গা মণ্ডপে 4 লাখ, 5 লাখ, 10 লাখ, কলকাতাতে কিছু কিছু মণ্ডপ তৈরি করা হয় কয়েক কোটি টাকা বাজেট, কয়েক কোটি টাকা। তো আপনি কি মনে করছেন হিন্দু দাদারা এগুলো করছে জেনে বুঝে তারা জাহান্নামে যাওয়ার জন্য? কথা বলেন। আরে না রে ভাই, আর তাদের উদ্দেশ্য একটাই, এগুলোর মাধ্যমে স্রষ্টাকে খুশি করব আর তার বিনিময়ে আমরা মোক্ষ লাভ করতে চাই, এটা তাদের বিশ্বাস। এখন এতগুলো তারা ত্যাগ স্বীকার করে, এত অর্থ খরচ করে যদি আমাদের মতো হুজুরের কাছে আসে, এসে বলে হুজুর আমরা তো এই এই ধর্মগুলোকে পালন করি, এখন বলেন তো আমরা তারপরে আপনাদের মুসলিমদের বিশ্বাস অনুযায়ী আমরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? আমাদের উত্তর কি থাকবে? বলেন কি থাকবে? আমরা পরিষ্কার ভাবে বলে দেবো, না রে ভাই, আপনি জান্নাত যেতে পারবেন না। কেন? আপনি ঈশ্বরের সঙ্গে শিরিক করেছেন, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছেন। আর কেউ যদি শিরিক করে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, মৃত্যুর আগে যদি তওবা না করে। কিন্তু এই ব্যক্তি এসে যদি প্রশ্ন করে, আমরা ডাইরেক্ট বলে দিই আমরা তারা জাহান্নামে যাবেই যাবে, এটা নিশ্চিত। সূরা মাইদা আয়াত নম্বর 72, সূরা নিসা 48-16, সূরা বাইনা 5, কোরআন মাজিদে 50-এর অধিক এমন আয়াত আছে যারা শিরক করেছে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আমাদের বিশ্বাস অনুযায়ী হিন্দু সনাতনী দাদাদেরকে অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমাদের বিশ্বাস অনুযায়ী তারা কোথায় যাবে? আবার একই প্রশ্ন যদি কোনো মুসলমান কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করে যে পণ্ডিতজি আমরা মুসলমান প্রতিদিন 5 বার নামাজ পড়ি, রমাজান মাসে 30টা সিয়াম পালন করি, রোজা রাখি, লাখ লাখ টাকা খরচ করে আমি হজ করে এসেছি, ওমরা করেছি, প্রত্যেক মাসে লাখ লাখ টাকা যাকাত দিই, মানুষকে দান করি, মানুষকে সাদাকা দিই, মানুষকে ওসর দিয়ে দিই, আমি প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজাও রাখি, আমি এত কিছু করেছি। এখন বলেন তো আপনাদের হিন্দু বিশ্বাস অনুযায়ী, সনাতনী বিশ্বাস অনুযায়ী আমি মুসলমান, আমি কি মৃত্যুর পর আপনাদের মোক্ষ লাভ করতে পারবো? উনি আমাদেরকে উত্তর কি দেবে? ওনারা আমাদেরকে একই উত্তর দেবে, না তোমরা মুসলমান তোমরা মোক্ষ লাভ করবে? কখনো নয়, তোমরা মোক্ষ লাভ করতে পারবে না। সর্বোচ্চ আপনাকে এই কথাও বলে দিতে পারে, আরে তোমরা তো মুসলমান, আমাদের গোমাতা আমাদের ভগবান, গোমাতাকে তোমরা ধরে জবাই করে তোমরা খেয়ে নাও। আর মহাভারতের অনুশাসন পর্ব 46 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 122 বলছে, কেউ যদি গোমাতাকে হত্যা করে সে রৌরর নামক নরকে থাকবে, সে কখনো স্বর্গে যেতে পারবে না। আমার গোমাতাকে হত্যা করে মাংসকে তোমরা মুসলমান আবার মোক্ষ লাভ করবে, তোমরা স্বর্গে যাবে? কখনোই না। বলবে কি বলবে না? তাহলে আমরা উভয়কে বলছি জাহান্নামী, নরকে যাবে। আমি যতই মুসলমান ভালো কাজ করি না কেন, হিন্দু বিশ্বাস অনুযায়ী আমি নরকেই যাব, আমি মোক্ষ লাভ করতে পারবো না। পরবর্তী জন্মে পুনর্জন্মের চক্রে ফেসে যাব। আমি পরবর্তী সময়তে গরু, ছাগল, ভেড়া, কুত্তা হয়ে জন্মগ্রহণ করতে পারি, এটা তাদের বিশ্বাস। আর মুসলমানের কাছে যদি কোনো হিন্দু সনাতনী দাদারা আসে, সে যতই ভালো কাজ করুক না কেন, আমরা বলবো যদি কেউ কালেমাতে বিশ্বাস না করে ও চিরস্থায়ী জাহান্নামে যাবে, ও কখনো স্বর্গে যেতে পারবে না, এটা আমাদের বিশ্বাস। তখন এটা তো দুজনের কমন বিশ্বাস। এখন কার বিশ্বাস ঠিক আর কারটা ভুল? কারণ দুটো বিশ্বাস একসঙ্গে ঠিক হতে পারে না, যে কোনো একটা ঠিক হবে। আপনাকে অঙ্ক দিলাম 2 + 2 কত? একজন বলে 4, একজন বলে 5, একজন বলে 6, এটা হতে পারে? কথা বলেন। আরে 2:2, এটাই যদি আপনি করেন 2 + 2 কি হবে? 4 হবে। গোটা বিশ্বের যেখানেই যান 2 + 2 4ই হবে। একটা অঙ্কের যেমন বিভিন্ন উত্তর হতে পারে না, স্রষ্টার নিয়ম এটা বিভিন্ন হতে পারে না, এটা সমাধান একটাই হবে। কেউ যদি দুর্গা পুজো করে যদি স্বর্গে যাওয়ার চিন্তা করে, আর আমি বলছি না এই পুজো করলে তুমি নরকে যাবে, আবার আমরা যে ঈশ্বরের পুজো করছি তাতে দিয়ে আমাদের হিন্দু দাদারা বলছে তোমরা মোক্ষ লাভ করবে না, এত সবিরোধিতা কেন? কেন এতগুলো ধর্ম তৈরি হয়েছে? ধর্ম কি ঈশ্বর তৈরি করে দিয়েছে? ধর্ম কি আল্লাহ তৈরি করে দিয়েছে? আমাদের উত্তর হচ্ছে না, আমরা মানুষরা নিজেরা নিজেদের ধর্ম তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাই ধর্ম পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এক জোড়া মানুষকে পাঠিয়েছেন, সে আমি বলছি আদম আর হাওয়া। হিন্দু দাদারা তারা বলতে পারে মুনু আর শতরূপা, নামের মধ্যে পার্থক্য আছে। খ্রিস্টানরা বলছে অ্যাডাম আর ইভ, যারা ইহুদি আছে তারা অ্যাডাম ইভ বলে, মুসলমান বলছে আদম হাওয়া। ইহুদি এবং খ্রিস্টান তারা অ্যাডাম অ্যান্ড ইভ বলছে, হিন্দু দাদারা বলছে মুনু এবং শতরূপা। মানে এক জোড়া যে মানুষ এসেছে আমরা সবাই বিশ্বাসী, কিন্তু সেই মানুষের ধর্মবিশ্বাস কি ছিল?
তারা যে ধর্ম নিয়ে এসেছে এটাই সত্য ধর্ম। আর পরবর্তী আমরা কি করেছি? ধর্মকে মানিয়েছি। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম, এটাকে আল্লাহ পাঠিয়েছেন না? ইহুদি কারা? যারা তওরাতের পরে আর কোনো নবী রসুলে বিশ্বাস করে না, যারা মুসার পরে কোনো রসুলে বিশ্বাস করে না, এরা হয়ে গেল ইহুদি। খ্রিস্টান কারা? যারা জিজাস ক্রাইস্ট ঈসা নবীর পরে কোনো গ্রন্থে বিশ্বাস করে না, কোনো নবীতে বিশ্বাস করে না, এরা হয়ে গেল ঈসাই তথা খ্রিস্টান। আর আমরা মুসলমানকে আমরা বলছি না, সর্বশেষ একজন নবী আসবে, তার উপরে কোরআন মাজিদ নাজিল হবে, আমরা যারা অনুসরণ করি আমরা হচ্ছে মুসলিম। তার মানে ধর্ম তৈরি কারা করেছে? এক ধর্ম থেকে ডালপালা গজিয়েছে মানুষের ভুলের কারণে। হিন্দু দাদারা বুঝতে পারবে যে সনাতন ধর্ম থেকে এসেছে বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার মনে করা হয়। গৌতম বুদ্ধ এসে বেদকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে, নাস্তিকতা যখন প্রচার করতে শুরু করে দিয়েছে, সেই সময়তে এই হিন্দু ধর্ম থেকে বেরিয়ে গেল বৌদ্ধ ধর্ম। তো কারা তৈরি করেছে? মানুষেরা। ধর্ম আল্লাহ একটাই দেন, মানুষের স্বর্গ জান্নাত যাওয়ার জন্য পথ এবং পন্থা একটাই হবে, এতগুলো হবে না। এখন আপনাদেরকে আমি অনেককে প্রশ্ন করেছি, আপনি কেন মুসলিম? যদি এই প্রশ্ন একজন হিন্দু দাদাকে বলি, আপনি কেন হিন্দু, আপনার হিন্দু ধর্ম যে সঠিক, এটাই যে মোক্ষ লাভের রাস্তা, আপনার কাছে প্রমাণ কি আছে? করা যাবে কি যাবে না? এটা করতে হবে। যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ আপনাকে অনুসন্ধান করতে হবে। চোখ যদি বন্ধ হয়ে যায়, এই পরীক্ষাগার থেকে আপনি বিদায় নিয়ে নিয়েছেন। তারপরে হয় আপনাকে জান্নাত অথবা জাহান্নাম, স্বর্গ অথবা নরক। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। আপনি আপনার পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে সে ধর্ম পালন করবেন, এটা হতে পারে না। এটা অন্ধবিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, মনে রাখেন, সমাজের মধ্যে ধর্মের নামে কিছু ভুল ধারণা প্রত্যেক ধর্মে আছে, সব ধর্মে আছে। যেমন দেখবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে আমাদের মুসলিমদের কিছু কিছু মানুষ আছে যারা রাস্তাতে নেমে পড়ে, নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারি। বাংলাদেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়, নবীর জন্মদিবস পালন করা হয়, হয় কি হয় না? এটা যখন অমুসলিমরা দেখবে তখন দূর থেকে মনে করবে, মনে হয় এটা ইসলাম, এটা ইসলামের উৎসব। অথচ এই নবী দিবসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। আরে আল্লাহ নবী তিনি 63 বছর বেঁচে ছিলেন, জিন্দেগিতে তার বার্থডে সেলিব্রেশন করেনি, তার জন্মদিবস পালন করেনি। আরে আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিল, তারাও জিন্দেগিতে নবীর একদিনের জন্মদিবস পালন করেনি। আল্লাহর নবী স্বয়ং মৃত্যুবরণ করার পরে আমাদের আয়েশা 47 বছর জীবিত ছিল, জিন্দেগিতে নবীর মিলাদুন নবী পালন করেনি, আবু বকর করেনি, ওমর করেনি, ওসমান করেনি, কয়েক হাজার সাহাবীরা জীবিত ছিল, কেউ নবীর জন্মদিবস পালন করেনি। কিন্তু মুসলমানরা পরবর্তী সময় ইসলামের মধ্যে তা ঢুকিয়ে দিয়েছে, নবীর জন্মদিবস পালন করছে। করছে কি করছে না? অথচ ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নেই। ঠিক একইভাবে এটা মুসলমানদের মধ্যে ধর্মের মধ্যে অধর্ম, আর অমুসলিমরা মনে করবে এটা ইসলামের উৎসব, এটা সবচেয়ে বড় ঈদ। ঠিক একইভাবে দেখবেন আমাদের হিন্দু ধর্মেও আছে। হিন্দু ধর্মে আমি কোনো অমুসলিম দাদাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার ধর্মের সমালোচনা করেছি না ভাইজান। আমি আপনাকে হার্ট করার জন্য, আঘাত করার জন্য বলছি না। ধর্মের নামে অধর্ম সমাজে আছে, যেটা ধর্মই না, মানুষ সেটাকে ধর্ম হিসেবে প্রেস করে দেয় সামনে। আচ্ছা, এলাকাতে দেখবেন মাঠঘাট আপনাদের এলাকা আছে না, ক্ষেত খামার, যখন গরু চড়ে, গরুর চড়তে চড়তে দেখবেন একটা সাপ এসে গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। এই সাপটার নাম কি? কি সাপ? দারহাস। বাবা, নাম হচ্ছে জবরদস্ত। আচ্ছা, সাপটা দুধ খেয়ে পালিয়ে যায়, তাই না? আচ্ছা, যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, মানে মাধ্যমিক দিয়েছেন, ক্লাস 10th যারা পাশ করেছেন, আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো সাপ কি দুধ খায়? সাপকে যদি দুধ খাওয়ান, সাপ কি বাঁচবে? আরে সাপকে যদি জোর করে দুধ খাবে দেন, ওই 7 থেকে 8 ঘন্টা পর চিটপটাং হয়ে মৃত্যুবরণ করবে। কেন? কারণ দুধ খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে এনজাইমের দরকার, পরিপাকতন্ত্রের দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। তাই সাপকে জোর করে দুধ খাইয়ে দিলেও সে সাপ বাঁচবে না, বাঁচতে পারে না। আচ্ছা, একটা বাঘকে যদি শাকসবজি খাইয়ে দেন, ওই বাঘ বাঁচবে? ও হজম করতে পারবে না। একটা গরু বা ছাগলকে যদি মাংস খাইয়ে দেন, ওই গরু ছাগল হজম করতে পারবে না। কেন? কারণ তার শরীরে সেই এনজাইম নাই, সেই সেলুলোজ নাই যে খাবারটাকে পরিপাক করবে।
ঠিক সাপের শরীরেও দুধকে হজম করার জন্য কোনো এনজাইম নাই, কোনো পরিপাকতন্ত্র নাই। তাই সাপকে জোর করে খাইয়ে দিলেও সেই সাপ কখনো হজম করতে পারে না। আমাদের সনাতনী দাদাদের মধ্যে দেখা যায় যারা নাগ মাতার পুজো করে, মনসা হচ্ছে সাপের দেবী। বেহুলা লক্ষিন্দারের ঘটনা বাঙালি কম বেশি সকলেই জানে, না পড়লেও সিনেমা দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে শিখে নিয়েছেন। বেহুলা লক্ষিন্দারের ঘটনা সবাই জানি। মনসা দেবী হচ্ছে সাপের দেবী। গ্রাম বাংলায় দেখবেন এখনো যেখানে সাপ বেশি উৎপাত হয়, ওই জায়গাতে মনসা পূজা দেওয়া হয়, হয় কি হয় না? মনসা পূজা এখনো দেওয়া হয়। আমাদের ভারতের উত্তরপ্রদেশে একটা মন্দির আছে, নাগ মাতার মন্দির। তো ওই মন্দিরে প্রতিদিন লাখ লাখ কুইন্টাল সেখানে দুধ ভক্তরা এসে দিয়ে যায়। আর সাপ নাকি সেই দুধ নাকি খায়। তো আমাদের ইন্ডিয়াতে যারা বিজ্ঞান মানুষকে হিন্দু সনাতনী দাদারা আছে, তারা চিন্তা করছেন যে আমরা বিজ্ঞানের বই পড়েছি, সাপ তো দুধ খায় না, তাহলে এত দুধ যায় কোথায়? ওরা যখন তদন্ত করতে শুরু করে দিয়েছে, তদন্ত করে দেখছে যে মন্দিরে যে শিবলিঙ্গ আছে চতুর্দিকে কিছু সাপ ঘোরাঘুরি করে বেড়ায়, আর ওইখানে দুধ ঢালছে। ওই শিবলিঙ্গের তল দিয়ে একটা পাইপ সেট করা আছে, যে মন্দিরের পেছন দিয়ে চলে গিয়ে বড় বড় ড্রাম লোড হচ্ছে, আর ওই ড্রাম সব ট্রাকে তুলে দিয়ে আবার সামনে যে দোকানগুলো ছিল বিক্রি হচ্ছে, আবার ভক্তরা কিনে আবার মন্দিরে দেয়, আবার পিছন দিয়ে চলে যায়, বারবার ঘোরে। মানে এক দুধ 10 বার বিক্রি হচ্ছে। খুব হাসি পেল না? মানে আপনি ভাবছেন যে ওরা কত বোকা মানুষ। না, আপনাকে আমার কাছে এই প্রশ্নটা, সাপ কখনো দুধ খেতে পারে না, কিন্তু আমার হিন্দু দাদাদের মধ্যে আছে যে নাগ মাতা দুধ খায়, ভক্তি করলেই ওখানে সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যায়। বিশ্বাস করে কি করে না? করে। এর হচ্ছে ধর্মের নামে অধর্ম। না বিজ্ঞান বিশ্বাস করে, না সায়েন্স বিশ্বাস করে, না রিয়েলিটির সঙ্গে কোনো এক্সিস্ট করে, কিছু না। কিন্তু এটা আমাদের বিশ্বাস করলে হবে না, বিশ্বাসের সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে এটা আসলে সত্য কি সত্য না, মনে করতে হবে কি করতে হবে না, কথা বলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। আচ্ছা, আজকে কয় তারিখ? 23শে ডিসেম্বর। আচ্ছা, 25শে ডিসেম্বর 2 দিন বাদ দে, 25শে ডিসেম্বর কি? বড়দিন, তাই না? আচ্ছা, গোটা বিশ্বের মানুষ বড়দিন বলছে না? 25শে ডিসেম্বর, 25 ডিসেম্বর হচ্ছে বড়দিন। চাচা, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? এই যে এখন ডিসেম্বর মাস চলছে না, তখন তো শীতকাল, দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? আরে শীতকাল তো দিন ছোট হয়, আর রাত কি হয়? বড় হয়। তো ডিসেম্বর মাস চলছে, 25শে ডিসেম্বর, দিন ছোট হবে না বড় হবে? আরে ছোট দিন না বড় দিন? আর আমি দেখছি ছোট দিন, কিন্তু গোটা বিশ্বের মানুষ বলছে বড় দিন। আরে দিন বড় হয় ওটা গরমকালে, জুন জুলাই এই মাসগুলোর দিন বড় হয়, আর রাত হয় ছোট গরমে। আর শীতকালে হবে দিন ছোট, রাত বড়। কিন্তু গোটা বিশ্বের মানুষ কি বলছে? ডিসেম্বর মাস হচ্ছে 25শে ডিসেম্বর, এটা বড় দিন। তার মানে আপনাকে 3টে ধর্ম থেকে 3টে অধর্ম দেখালাম, যেটা মানুষ মনে করে ধর্ম, কিন্তু আসলে ধর্মের সঙ্গে এর কোনো মিল নাই। এই জন্য আমি আগে আপনাকে বলেছি, আমি কেন মুসলিম আমি নিজে প্রমাণ করতে পারি। আপনি কেন মুসলিম এটা আপনি খুঁজে নেবেন। আমি কেন মুসলিম, কেন আমি একজন হিন্দু না, কেন খ্রিস্টান না, কেন একজন নাস্তিক না, আমি এতগুলো ধর্মের মধ্যে কেন ইসলামকে আমি সত্য মনে করি? চলেন, আমি মনে করি এটা একজন হিন্দু হোক, আর একজন খ্রিস্টান হোক, একজন মুসলিম হোক, যদি জ্বর হয় তাহলে প্যারাসিটামল সবাইকে দিলে সুস্থ হবে। একজনকে প্যারাসিটামল দিবেন, আর আরেকজনকে দিবেন নাপা, মানে হিন্দুর জন্য নাপা আর মুসলমানের জন্য প্যারাসিটামল। ভাই, এরকম হতে পারে নাকি? কথা বলেন, হতে পারে নাকি? আরে না রে ভাই। ঠিক একইভাবে স্বর্গ যদি যেতে চাই, সবার জন্য নিয়ম সেম হবে, কারণ আমরা মানুষ, সবার নিয়ম সেম হবে কি হবে না? সূর্যকে যদি আল্লাহ সৃষ্টি করে, বা ইন্দ্র দেবতা যদি সৃষ্টি করে, তো ইন্দ্র দেবতা যদি সত্যি সৃষ্টি করে, তো হিন্দুদেরকে একটু বেশি রোদ দেয় আর মুসলমানকে কম দেয়, এমন নাকি? না তো। তা আল্লাহ তো সৃষ্টি করেছে আমাদের দাবি, তো আল্লাহ বলছে না, মুসলমানকে ঠিকঠাকই দেবো, আর হিন্দু এলাকায় যেগুলো আছে একটু কম দেবো। এরকম হয় নাকি? কথা বলেন না। আচ্ছা, যে ফেরেশতা বৃষ্টি দেয়, যার দায়িত্বে আছে, তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। আচ্ছা, মিকাইল ফেরেশতা কি এটা করে? মুসলমান যেহেতু, তো তোমাদেরকে ঠিকঠাক বৃষ্টি দেবো, আর যারা হিন্দু এলাকা আছে ওকে এমন বৃষ্টি দেবো যে ডুবিয়ে দিব, বা বৃষ্টি দেবই না, এমন করে নাকি? আরে না রে ভাই। আরে যদি স্রষ্টা একজন হয়, সবার জন্য সিস্টেম একই হবে।
একজনের জন্য এই আরেকজনের সেই হতে পারে না। আমি কেন মুসলমান এটা যদি প্রমাণ করার জন্য আমি বলি, আমি প্রথম মনে করি ধর্ম প্রচলিত ধর্ম দেখে ধর্ম পালন করার দরকার নেই। ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থ দেখে। কি দেখে? কি দেখে? ধর্মগ্রন্থ দেখে। একজন মুসলমান সে অবশ্যই মনে করে আমার ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ, হিন্দু সে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে এই স্বার্থপরতার একটা ভাব আছে। নিজের দলের প্রশংসা সবাই করে, করে কি করে না? কিন্তু এই দায়িত্ব কোনো মানুষকে দেওয়া যাবে না। দায়িত্ব দিতে হবে কাকে? স্বয়ং ধর্মগ্রন্থকে। এই প্রশ্নটা একবার শ্রীকৃষ্ণজিকে অর্জুন করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, যে প্রভু পৃথিবীতে এত দল এত মত, কিন্তু কোন দলটা সঠিক, কোন মত সঠিক, কোন ধর্ম সঠিক? যখন এই প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সে সময় উত্তর দিয়েছিলেন। এটা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক সংখ্যা 23 এবং 24। অর্জুনকে শ্রীকৃষ্ণ সেই সময়তে বলেছিলেন কি, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। এর বাংলা যদি মানে করা হয়, শ্রীকৃষ্ণজি পরিষ্কার অর্জুনকে বলছে, অর্জুন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, শোনো, যে শাস্ত্রবিধিকে ছেড়ে দিয়ে, ধর্ম শাস্ত্রকে ছেড়ে দিয়ে, কাম করতাহা মন যা চাই সেইভাবে ধর্ম পালন করে, ধর্মগ্রন্থে আছে কি এটা বিচার করে না, সমাজে যা চলছে তাই করে বেড়াচ্ছে, মনের মতো যা মন চাই সেইভাবে ধর্ম পালন করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতি, এই ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না। স্বর্গ মানে মোক্ষ লাভ, বৈকুণ্ঠের ধামে কেউ যেতে পারবে না যদি না সে শাস্ত্রকে মেনে চলে। মন মতো ধর্ম করলে সে নরকে যাবে। কোথায় যাবে? আচ্ছা, এই কথার সঙ্গে আমরা মুসলমানরা একমত কি একমত নয়? আরে আমরাও তো একমত। আর আমাদের নবী এই কথা বলে গেছেন, সেই মুসলিম হাদিস নাম্বার 1718, আমাদের নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবীর আদেশ নাই, ফাহুয়া রাদ, সে আমলটা যতই ভালো হোক না কেন সে আমলটা বাতিল, সে আমলটা আল্লাহ গ্রহণ করবে না। আচ্ছা, দুই গ্রন্থের কথা সেম কি সেম নয়? তার মানে ধর্ম যদি পালন করতে চাই, আমার ভালো লাগছে তাই করব, এটা ধর্ম না। আপনি যদি করেন আল্লাহ সেই আমল কবুল করবে না। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত? এখন কেউ যদি বলে 4 রাকাত পড়বো, নামাজ হবে? কেন হবে না রে ভাই? কেন হবে না বলেন তো? নামাজ পড়ছেন 1 রাকাত বেশি, ভালো কাজই তো, ভালো কাজ নয় তো? ভালো বলেই যে আপনি মন মতো মন যা চাই সেভাবে করবেন, এটা ধর্ম নয়, যতই ভালো কাজ হোক। আচ্ছা, কুরবানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন কেউ যদি মনে করে যে কুরবানি দেওয়া তো ভালো কাজ, 6-7 মাস পর কুরবানি আসছে, অতদিন হায়াত আমি পাবো কি পাবো না তার ঠিক নেই। আমার গরুটা বড় হয়ে গেছে, ছাগলটা বড় হয়ে গেছে, দাঁতও উঠে গেছে, 2 বছর 2.5 বছর 3 বছর বয়স হয়ে গেছে, অতএব বাঁচবো কি তার তো ঠিক নেই। চল আগামী জুমার দিন জুমার নামাজ পড়ে ওই ছাগলটাকে জবাই দিয়ে দিব, 3 ভাগে ভাগ করে মানুষকে দিয়ে দিব, বলেন কুরবানি হবে? কেন? আপনি তো ভালো কাজই করেছেন, কুরবানি হবে না গোনা হবে? আরে বেটা, কুরবানি নিয়তে করে দিলে ওটা গোনা হবে, পাপ হবে। কেন? ধর্ম একটা সিস্টেমের নাম, ধর্মের যে কিভাবে কর্ম করবেন এটার সঙ্গে আল্লাহ আপনাকে বলে দিবেন। নিজের মন মতো ভালো কাজ করলেও ওইটা ভালো থাকে না, আপনি যতই চেষ্টা করেন। আচ্ছা, আমরা ইফতার যখন করি, দেখা যাচ্ছে 6টা 2 মিনিটে ইফতারের ওয়াক্ত। কারণ কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি আল্লাহ কাছকে দেখিয়ে দিব, 6টা তো ইফতার করবো না, রাত 9টার দিকে ইফতার করব, 3 ঘন্টা পরে করবে। আচ্ছা, 3 ঘন্টা আরো বেশি উপোস থাকছে, রোজা রাখছে, তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা ভালো না খারাপ? বাহ্যিক দিক থেকে এটা ভালো না খারাপ? ভালো। কিন্তু যেহেতু ইসলামের সিস্টেম নাই, তা আপনি যতই 3 ঘন্টা বেশি রোজা থাকেন না কেন এটা আর ভালো থাকে না, এটা কি হয়ে যাবে? এটা পাপের কাজ হবে। এই জন্য শ্রীকৃষ্ণজি তিনিও বলছেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহা, যে ব্যক্তি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে মন যা চায় ওইভাবে কর্ম করে, ওইভাবে আমল করে, ওইভাবে ইবাদত করে, ওইভাবে ভক্তি নিষ্ঠা জপ তপ আরাধনা করে, না সুখম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম, এই ব্যক্তি কখনোই মোক্ষ লাভ করতে পারে না। আমি এই জন্য বলি, আমি এই জন্য মুসলিম যে গীতার এই শ্লোকটাকে আমি মানি, আমি হাদিসের এই হাদিসটাকে মানি,
ধর্ম যদি পালন করতে হয় হুজুরকে দেখে নয়, ধর্ম যদি পালন করতে হয় ঠাকুরকে দেখে নয়, ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থে কি বলেছে এই ধর্মগ্রন্থের শ্লোক বা আয়াত এগুলো দেখে যদি আপনি পালন করেন তবে আপনি একজন প্রকৃত মুসলমান অথবা হিন্দু হতে পারবেন। মুখে যত দাবি করেন না কেন জয় শ্রীরাম বা আল্লাহু আকবার দাবি করলে আপনি কোনো হিন্দু বা মুসলমান হতে পারেন না। এখন আমি মনে করি শাস্ত্র বা ধর্মগ্রন্থ দেখেই ধর্মকে মানা উচিত। আমার যেখানে বাড়ি না মায়াপুর ধাম, আমার বাড়ি থেকে মাত্র 55 থেকে 60 কিলোমিটার, বেশি দূর নয়। মায়াপুর ধাম মানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, জন্মভূমি, যেটা নবদ্বীপ, যেখানে তীর্থ করতে যায়। আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আর আমার বাড়ি থেকে আর একটা জায়গা আছে হুগল বাড়িয়া, মাত্র 13 কিলোমিটার হবে। তো ওইখানে একটা কালী মন্দির আছে। তবে কালীর অনেকগুলো রূপ পাওয়া যায়, কমপক্ষে 8টা রূপ, অষ্টোত্তরের সাথে নামাবলী, তার কমপক্ষে 8টা রূপ পাওয়া যায়। দেখুন কয়েকটা রূপ বাংলাদেশে আপনি দেখতে পাবেন। একটা আছে কালো কুচকুচে, সাইজ একটু ছোট হয়, ওটা হচ্ছে শ্মশান কালী। আর একটা আছে দেখবেন একটু নীল বর্ণের, বড় হয় সাইজে, বছরে একবারই তার আরাধনা উপাসনা করা হয়, ওই হচ্ছে শ্যামা কালী। এটা বছরে একবার পুজো করা হবে। আর শ্মশান কালী সর্বদাই করা যায়, সমস্যা নেই, কিছু শুধুমাত্র সময় আছে। তো ওইখানে একটা কালী আছে। তো পণ্ডিতের দাবি উনি হচ্ছেন জাগ্রত দেবী। জাগ্রত দেবী মানে মাঝে মাঝে জেগে যায়, পণ্ডিতজির সঙ্গে কথা বলে, মাঝে মাঝে ঘুরে বেড়ায়, মানুষ কিছু খাবার দিলে খায়। তা আমার খুব শখ যে আমি জাগ্রত দেবী যদি এরকম হয় তা আমি দেখব। আর আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা যে আমার বাবা হিন্দু ছিল এবং বাবার 5 ভাই তারা এখনো হিন্দু, বাবা 3 বোন এখনো হিন্দু। আমার বাবা প্রথম মুসলিম হয়েছে। আর যেহেতু আমাদের ইন্ডিয়াতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আছে, তাদের সঙ্গে আমাদের চলাচল, ওঠা বসা, লেনদেন সব কিছু, তো অটোমেটিক আমাদের মধ্যে তাদের একটা আদর্শ প্রভাব পড়েই। আমিও দেখেছি বাংলাদেশে এই জিনিসটা, যে বাংলাদেশে যেসব হিন্দু দাদারা আছে, সনাতনী দাদারা আছে, মানে তাদের চল চলন, কথা বলার স্টাইল, ধরন দেখে ক্ষমতা নাই বলার যেটা হিন্দু না মুসলমান, একদম সেম হয়ে যায় মুসলমানদের মতো। কেন? এটা আদর্শের প্রভাব। ঠিক আপনি ইন্ডিয়া চলে যান, অনেক মুসলমান আছে দেখবেন, তাদের চাল চলন দেখে আপনি বুঝতে পারবেন না এটা হিন্দু না মুসলমান। কথা বলার স্টাইল যা আছে, যেন আপনারা অনেকে দেখছেন কোনো ধর্ম অনুষ্ঠান হচ্ছে, আপনারা সকলে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওটা হিন্দুরাও বলে দেখি বাংলাদেশে, ওরাও বলছে, ওরা সালাম দেয় এবং আমার চাইতে ভালো করে শুদ্ধ করে দিতে পারে। তা আমাদের ইন্ডিয়াতে এই কালচার উল্টো। কি কালচার? যে ওখানে মুসলমানরা আলোচনা করার সময় ওরাও বলে সালাম নয় নমস্কার, ও হিন্দু মুসলমান সবাই বলে অধিকাংশ জায়গাতেই। আমার খুব ভালো মনে পড়ে একবার মসজিদে 27শে রমজান রাত জাগবো, এই জন্য আমরা গিয়েছি পাড়ার ছেলেরা একসঙ্গে, বয়সে তখন খুবই কম, ক্লাস 8-9-এ পড়ি। তো যখন গিয়েছি তো রাত্রিবেলাতে তখন হুজুর আমাদেরকে বলছে, এই তোরা যারা গজল জানিস তো মসজিদে মাইকে গজল বল। তো আমাদেরই এক বন্ধু, পাড়ারই বন্ধু, প্রতিবেশী, বলছে হুজুর আমি বলবো। তোকে মাইক দিয়ে দিয়েছে, ও তখন কি বলছে, নমস্কার আমি একটা গজল বলবো। মানে এটা হাসি নয়, মানে এটা প্রভাব। এটা কিসের প্রভাব? আদর্শ প্রভাব। কেন? মানে স্কুলে যখন কবিতা বলি, নমস্কার স্যার, কবিতা শুরু করলাম, মানে এই যে একটা প্রভাব। ও মসজিদে মাইকে গিয়ে বলছে নমস্কার আমি একটা গজল বলবো, তারপরে গজল শুরু করে দিয়েছে, ও সখিনা আর কেঁদো না। তো আপনাদের বাংলাদেশে এরকম প্রভাব দেখা যায় অনেক হিন্দু দাদাদের মধ্যে। বরং আমাদের ইন্ডিয়াতে যেসব মুসলমান লিবারাল যারা মুসলিম আছে, বাংলাদেশের হিন্দু চাইতে তাদেরকে দেখলে তাদেরকে বেশি হিন্দু বলবে। কেন? মুসলমানদের প্রভাবে তাদের ভাষা, চালচলন, কথাবার্তা, ওঠা বসা সব মুসলিমদের মতো হয়ে গেছে। তা আমার সেদিন মনে হলো যে না, আমি জাগ্রত দেবী দেখব। তা আমি তখন গেলাম, আমার পিসিমার সঙ্গে গিয়েছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেবীকে আমি জাগ্রত দেখিনি। আর আমাদের সমাজে একটা মানুষের কমন ধারণা হচ্ছে এটা, যিনি ঈশ্বর তাকে দর্শন করা যায়, যিনি ভগবান তাকে দেখা যায়। আমাদের মুসলমান সমাজে আছে দেখবেন, কে বলছে তুমি জানো আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 1 বার নয় 2 বার নয় 99 বার দেখেছেন। বলে কি বলে না? কথা বলেন।
ফাজালে আমলের 67 নম্বর পৃষ্ঠায় কিতাবুস সালাতের মধ্যে আসছে। ফাজালে সালাতে করাচি পাকিস্তান থেকে ছাপা, বলছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে। যারা শাফি মাযহাব মানে ওরা আবার কম না, ওই যে তোমাদের মাযহাবের ইমাম 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম শাফি উনি আল্লাহকে 100 বার দেখেছেন। সেঞ্চুরি নেন ঠেলা। আর যারা পীর তরিকা বিশ্বাসী সুফিবাদ, বাইজিদ বুস্তামি বলে একজন মানে অনেক বড় আল্লাহর ওলি ছিল দাবি করে। বাইজিদ বুস্তামির জীবনী যেটা আপনি ঘাটেন তাজকিরাতুল আউলিয়া, বাংলাদেশ মুহাম্মদী কুতুবখানা থেকে ছাপা, চট্টগ্রাম থেকে ছাপিয়েছে। পৃষ্ঠা নাম্বার 268-তে একটা অধ্যায় লেখা আছে বাইজিদের মেরাজ। প্রথমে লিখছে যে বাইজিদ একবার দুইবার নয়, আল্লাহর সঙ্গে 1001 বার দিদার করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই ব্যক্তি দেখেছে, সেই ব্যক্তি দেখেছে, এই ব্যক্তি দেখেছে। অনেক হিন্দু দাদারা তারা বলে যে ভগবানের দর্শন পাওয়া যায়, ভগবানকে দেখা যায়। কিন্তু আমি যতটুকু শাস্ত্র ঘেটে দেখেছি, চাই কোরআন হোক বা চাই হিন্দু ধর্মগ্রন্থ হোক, যিনি সত্যিকার ঈশ্বর তাকে দেখা যাবে না, যিনি আল্লাহ তাকে দেখা যায় না। মানুষের দৈব চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে কোনো মানুষ কখনো প্রকৃত স্রষ্টা যিনি তাকে দেখতে পাবেন না। চলেন আগে কোরআন থেকে তারপরে হিন্দু শাস্ত্র থেকে দেখাবো আপনাকে। পবিত্র কোরআনে একজন নবীর নাম আছে, যেই নবী খুব দাম্ভিক, যতগুলো নবী ছিল সে নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। একদম তাবড় নবী, মানে কারো কোনো কথা সহ্য করতেন না। একদিন রাস্তা দিয়ে হাঁটছে দুপুর বেলায়, আর নবী মুসা আলাইহিস সালামের গোত্রের কিছু ভাইকে অন্য গোত্র লোকেরা এসে মারামারি করছে, তর্ক বিতর্ক করছে। নবী মুসা দেখে বলছে, রে বেটা আমার ভাইকে মারিস? হনহন করে হেঁটে গিয়ে ওদের মধ্যে একজনকে ধরে 1 থাপ্পড় মেরেছে। যখনই মেরেছে উল্টে পড়ে চিটপটাং স্পট ডেড, ওখানে মারা গেছে। এর নাম কি? মুসা আলাইহিস সালাম। মানে এই হাতের জোর কত দেখেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে বলছে, যাও মুসার হাত শেষ হয়ে গেছে, তার রুহটাকে কবজ করে নিয়ে এসো, তার জানটাকে কবজ করে নিয়ে এসো। তো যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আমাদের হিন্দু দাদারা বলে জমদূত, উনি যখন এসেছে, আসার পরে মুসা নবী ঘরে দেখছে নবী শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর অমনি ঘরে ঢুকে বলছে বিনা সালামে, সালাম দেয়নি। অপরাধ হচ্ছে এইটা, ফেরেশতা সালাম দেয়নি, ঘরের মধ্যে ঢুকে পড়েছে। মুসা নবীর কাছে গিয়ে বসে আছে, কখন ঘন্টা বাজবে আর রুহটাকে কবজ করবে। পায়ের কাছে গিয়ে বসে আছে। মুসা নবীর ঘুমটা একটু ভেঙে গেছে, ঘরে দেখছে মানুষ। তখন মুসা নবীর সঙ্গে কথা বলতে গেছে, উল্টে 1 থাপ্পড়। আবার কাকে বলেন তো? আবার ফেরেশতা মালিকুল মউত, যাকে দেখলে মানুষ হিসু করে দেয়। মালিকুল মউত আজরাইল ফেরেশতাকে 1 থাপ্পড়। সহিহ বুখারী 1384 নম্বর হাদিস, কোনো কেচ্চা কাহিনী না। ডাইরেক্ট 1 থাপ্পড় যখন মেরে দিয়েছে, অমনি ফেরেশতার এই চোখ, ডান চোখটা বেরিয়ে গিয়ে গোল গোল করে ঘুরতে শুরু করেছে। ফেরেশতা দৌড় আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? দেখাও সারা, মারাও সারা। এর নাম কি? এর নাম মুসা আলাইহিস সালাম। এত বড় নবী যে ফেরেশতাকেও ছাড় দেয় নাই। আমাদের নবী যখন মেরাজে গিয়েছেন, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। মুসা নবী ওখানে নবীকে ধরেছে আকাশে। কোথায়? আকাশে ধরেছে। এই কোথায় যাচ্ছেন? তো দুনিয়াতে। তো আল্লাহর সাথে দেখা করলে আল্লাহ কি দিয়েছে আপনাকে? কি হাদিয়া, কি গিফট দিয়েছে? বলছে ফারাজা খামসিন সালাতান, আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী আবার গরমে বলেন কি? ইচ্ছে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। আরে নামাজকে কমিয়ে আনেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী কোনো তর্ক মুসা নবীর সঙ্গে না করে আল্লাহ কাছে, আল্লাহ উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। নবীকে কমিয়ে দিয়েছে 10 রাকাত, 40 আছে। আবার গিয়ে মুসা নবী কত হয়েছে? বলছে 40 আছে। বলছে ইচ্ছে আবার যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, তোমার উম্মত 40ও পারবে না। তো বারবার যায় আর আসে, যায় আর আসে। কোথায়? দুনিয়ায় নয়, এটা হচ্ছে আসমানে, 6 নম্বর আসমানে। অবশেষে এসে বলছে কত আছে এখন? তো আমাদের নবী হচ্ছে 5 আছে, আর 50 থেকে কত হয়েছে? 5। তখন মুসা নবী বলছে আবার যান, আবার যান, উম্মত পারবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী বলছে আমার লজ্জা লাগছে যে উম্মত 50 থেকে 5 আল্লাহ করে দিয়েছে, তারপরে আমল করতে পারবে না, আমার লজ্জা লাগছে, আমি আর ফিরে যেতে পারবো না রবের কাছে। আর বাঙালি মনে করছে আর একবার গেলেই হতো।
মুসা নবী যদি একবার যেত তার 5 ওয়াক্ত নামাজের কিছুই থাকতো না, শুধু জুমাটা দিলেই হয়ে যেত, তাই না? তা আল্লাহ নবী বলছে না, আমার লজ্জা লাগছে যে রবের কাছে আবার যাব। 50 থেকে তিনি 5 করে দিয়েছেন। আল্লাহর সঙ্গে জানিয়েছেন, হে নবী, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে যদি হেফাজত করে, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতের আমল নামায় 50 ওয়াক্তের নেকি লিখে দেব। এটা উম্মতে মুহাম্মাদীর ফজিলত। পড়ব 5 ওয়াক্ত, নেকি পাবো কত? 50 ওয়াক্ত। সেই দিন মুসা নবী আমাদের উপরে এহসানটা করেছিলেন, বারবার নবীকে পাঠিয়েছিলেন, যান ঘুরে যান, উম্মত পারবে না, উম্মত এত আমল করতে পারবে না, আমাদের নামাজকে কমানোর জন্য মুসা নবী সেই দিন সুপারিশ করেছিলেন। এত বড় নবী, চিন্তা করেছেন? এখন দেখেন মানুষকে মেরেছে, ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে, একটা দুনিয়াতে মানুষকে মার্ডার করে দিয়েছে, আকাশের নবীকে ধরেছে, আর কে বাকি আছে? আর কেউ নেই, এখন আল্লাহ আছে। কে আছে? হঠাৎ করে মুসা নবীর একদিন জেদ হয়ে গেল যে আল্লাহ আপনাকে দেখব, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ মুসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, তবে ইয়াকিন চাই, মানে আমি একবার আপনার দিদার করতে চাই। আল্লাহ হচ্ছে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, যে না আল্লাহ আমাকে একবার দেখা দাও। আল্লাহ সূরা আরাফের 143 নম্বর আয়াত অবতীর্ণ করছেন, মুসা লান তারানি, তুই কখনো এই দিব্য চোখ দিয়ে, দুনিয়ার এই চোখ দিয়ে আমি আল্লাহকে তুই পর্যবেক্ষণ দেখতে দর্শন করতে পারবে না। বারবার যখন মুসা নবী জেদ করে, দেখবেন কখনো কখনো বাচ্চা শিশুরা মার কাছে আইসক্রিম খাবো, মা বলছে বাচ্চা এখন তো শীতকাল, প্রচন্ড শীত, এখন আইসক্রিম খেতে নেই বাবা। বলছে না মা আমি খাবো। বলছে বাবা আইসক্রিম খেলে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। ছেলে তখন হচ্ছে মা আমি সোয়েটার পরে খাবো। এমন হয় কি হয় না? কথা বলেন, সোয়েটার পরে খাবে, মানে মা বুঝাচ্ছে আর বেটা বুঝে আর। তা আল্লাহ বলছে মুসা তুমি দেখতে পাবে না। মুসা নবী তারপরে জিদ করছে আল্লাহ আমি দেখবো। আল্লাহ তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার এতই যখন শখ তোমার পূরণ করে দিব, এক কাজ করো, তুমি কয়েকদিন পরে অমুক জায়গাতে তুর পাহাড়, যেটা এখন ফিলিস্তিনের পাশে আছে, ওই তুর পাহাড়ের ওখানে তুমি আসবে, আমি নয় আমার নূরের তাজাল্লি তোমাকে দেখাবো। ঠিক কয়েকদিন পরে তিনি চলে গেছেন, মুসা নবী আল্লাহকে দেখবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নয়, তার নূর, তার জ্যোতির, তার তেজস্বী রশ্মির কিছুটা অংশ যখন উদ্ভাবিত করেছেন, সঙ্গে সঙ্গে মুসা নবী অজ্ঞান হয়ে ওখানে পড়ে গেছে, স্থির থাকতে পারেনি। স্থির থেকেছে? কথা বলেন, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। মুসা নবী এত বড় একজন পাওয়ারফুল নবী, তার এত বড় ক্ষমতা, যাকে আল্লাহ সরাসরি তাওরাত দিচ্ছে, যে এত বড় পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছে, সেই নবীও সরাসরি আল্লাহকে দেখতে পায় নাই। আর বাংলাদেশের হাজার হাজার পীররাও দাবি করে যে সে নাকি আল্লাহকে দেখেছে। এখন বলেন তো, এই পীর যারা আল্লাহকে দেখার দাবি করে, আরে মানুষ না পায়জামা? আরে ভাই এরা সম্পূর্ণ গাঁজাখোর। গাঁজাখোর ছাড়া এই কথা কেউ দাবি করতে পারে না যে আমি আল্লাহকে দেখেছি। নবী মুসা আলাইহিস সালাম উল্টে পড়ে যায়, আর তোমার পীর সাহেব কোথাকার কে, ও নাকি আল্লাহকে মাঝে মধ্যে দেখে, বলে মাঝে মধ্যে দিদার করি, মাঝে মধ্যে দিদার করে। এখন বাংলাদেশে একজন দেওয়ানবাগী বলে একজন পীর আসে না, ওই দেওয়ানবাগী পীর যখন রোহিঙ্গা মুসলিমদেরকে যখন নির্যাতন করছিল 2017 আর 2018 মায়ানমারে, ওই সময় তো রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের জন্য ওই দেওয়ানবাগী ওই যে পীর, বাবা মানুষ না হাতির বাচ্চা বুঝাই যায় না, মানে আমার মতো 4টে মানুষ মিলে একজন, মানে গাড়িতে ঢুকতো কিভাবে, মানে আমার দেখার খুব শখ ছিল। তো ওকে গিয়ে প্রশ্ন করছে, হুজুর পীর সাহেব আমাদের মুসলিমদের উপর তো নির্যাতন করছে, তো এই বিষয়ে আমাদের মুসলিমদের এখন করণীয় কি? তখন পীর সাহেব বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সঙ্গেই আছে। আমি গতকাল রাত্রিতে আল্লাহর সঙ্গে মিটিং করেছি। চিন্তা করেছেন? ও আল্লাহর সঙ্গে মিটিং করেছে, আর আল্লাহ বলেছে বাংলার মুসলমান তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ অচিরেই তোমাদের সঙ্গে থাকবেন। বেটা আল্লাহর সঙ্গে দিদারও নাকি করে। এখন বলেন তো এরা কি পীর? এদিকে আপনি আল্লাহর ওলি মনে করেন, আরে নবী যেখানে পারে না উল্টে পড়ে যায়, আপনি তাকে পীর মেনে নেবেন? হয়ে গেল? আরে হতে পারে না। তার মানে মিথ্যা কথা, তারা মিথ্যা দাবি করছে, ধর্মের নামে অধর্ম করছে। সূরা আনাম 103 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে চোখ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না, কোরআনের দাবি দেখতে পাবে না, আর মানুষ বলছে সে নাকি আল্লাহকে দেখেছে। এখন কোনটা মানবেন চাচা? কোনটা মানবেন? কোরআন মানবেন না হুজুরের কথা মানবেন? আরে কোরআনুল কারীম মানতে হবে, এটা আল্লাহর বিধান। আমি মুসলমান, এই জন্য আমি কোরআন মানি, আমি হাদিসে মুবারাকা মানি।
সাহাবীরা একদিন আল্লাহর নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবো না বুঝলাম, কিন্তু মৃত্যুর পর কি আল্লাহকে দেখা যাবে? কখনো কি আমরা আল্লাহ আমাদের রবকে দেখতে পাবো? আল্লাহর নবী তখন সহিহ বুখারীর 824 নম্বর হাদিসে বলছেন, শোনো, যেই দিন আকাশে পূর্ণিমা রাত্রি মেঘ থাকে না, সেই দিন চন্দ্রকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবীরা বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, নবী, না, কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বলছেন, শোনো, যখন তোমার মৃত্যুর পর হিসাব হয়ে যাবে, যখন তোমার জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তিদের সবচাইতে প্রথম যে প্রতিদান আল্লাহ দেবেন, সেটা আল্লাহকে সেই দিন আপনি দেখতে পাবেন। আরে জান্নাতীদের প্রতিদান, জান্নাতি চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবেন না। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মৃত্যুর পর যে জান্নাত যান তবে রবকে দেখতে পাবেন, আল্লাহ সুবহানাহু দেখতে পাবেন, দুনিয়ার চোখ দিয়ে না। অনেক হিন্দু পণ্ডিত দাবি করে যে সে নাকি ঈশ্বরকে দেখেছে, ভগবানের দর্শন লাভ করেছে, ভক্তি করতে করতে আধ্যাত্মিক স্থানে যদি পৌঁছে যায় তাহলে নাকি ঈশ্বরকে দেখা যায়। আমার মনে করি এই ধারণা সম্পূর্ণ মিথ্যা। সেম এই ঘটনা ভাগবত গীতা তো এসেছে, 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায়, শ্লোক সংখ্যা 8 গীতাতে আসছে। অর্জুন শ্রীকৃষ্ণকে একদিন বলছে, প্রভু, আমি আপনার দর্শন পেতে চাই। শ্রীকৃষ্ণ বলছে, না অর্জুন, তুমি দেখতে পাবে না। গীতা 11 অধ্যায় 53 নম্বর শ্লোক, অর্জুন বলছে, প্রভু, আমি দর্শন পেতে চাই। শ্রীকৃষ্ণ আবার বলছে, যিনি স্রষ্টা ঈশ্বর তাকে দেখা যায় না, সে যদি বেদ যদি অধিক পরিমাণে জ্ঞান অর্জন করে তারপরেও ঈশ্বরকে, তুমি পরম ঈশ্বর ব্রহ্মকে দেখতে পাবে না। যখন অর্জুন বারবার যখন একই কথা বলে মুসা নবীর মতো, যে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ তখন ধারণ করলেন। তার বহু হাত, বহু মাথা, শত শত হাত, শত শত মাথা যখন ধারণ করেছে, অর্জুন দেখে আর সেটাকে সহ্য করতে না পেরে অর্জুন উল্টে পড়ে গেছে। এখন করে হিন্দু সাধারণ কোনো ঠাকুর পণ্ডিত যদি বলে সে ভগবানকে দেখেছে, বা বিশ্বাস করবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? আরে অর্জুনের মতো ব্যক্তি, সে বিশ্বরূপ দর্শন করেও সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ভীত সন্ত্রস্ত উল্টে পড়ে আছে। তাই আমি এই কথা আগে বলেছি, চাই কোনো হিন্দু হোক আর চাই কোনো মুসলমান হোক, যেই বলবে আমি আল্লাহকে বা ভগবানকে দেখেছি, এই দুইজনই টাটকা ভণ্ড। কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক সংখ্যা 5 এবং 6, স্বয়ং ব্রহ্মা তিনি বলছেন, কি বলছেন? মন্ত্র পাঠ করছি, মন্ত্র শোনেন। মন্ত্র বলছে, এন্না মানস্যেন মানুতে হুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে এনা চাক্ষত পশ্যতি এনা চাক্ষত শিপাস্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে। আপনারা ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম? ঠাকুর না মৌলবি? আরে ভাই, মন্দিরের দায়িত্ব দিলেও মন্দির বন্ধ থাকবে না, ওটা চালিয়ে দিতে পারবো। আর মসজিদের যদি জুমার দায়িত্ব দিয়ে দেন, ওটা বন্ধ থাকবে না, বুঝতে পারবে না। শুধুমাত্র গোপটাকে একটু বড় রাখতে হবে, মাঝে মাঝে গোপটাকে ছোট করে নিতে হবে, বড় করলেই হিন্দু মুসলমান আপনি খুঁজেও পাবেন না। মন্ত্র পরিষ্কার হয়ে বলছে, এন্না মানস্যেনা এন্না মানস্যেনা মানুতে এহুনা মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে। শোনো, যিনি বলেন যে ব্রহ্মকে, পরম ব্রহ্মকে আমি দেখেছি, এ না চাক্ষাতে পশ্যতি, নিজের চোখ দিয়ে দেখেছি, সে কখনো সত্য ব্রহ্মকে দেখতে পায় না। কেন? তাদেব ব্রহ্মাত্মাম বিদ্ধি নেদাং এদিতামুপাসতে, যিনি স্বয়ং ব্রহ্মা, তাকে দৃষ্টি কোন ধারণ করতে পারবে না। এখন এই কথাই কোরআনের সঙ্গে আর হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে মিলে যায় কি যায় না? তাই আমি মুসলমান মনে করি, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এ আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। তাই যে বলবে দেখেছি, সে সত্য আল্লাহ নয়। এই জন্য আমি মুসলমান, আমি যে রবের উপাসনা করি। এখন হিন্দু দাদারা তারা চেক করে দেখুক, তিনি যাকে ভগবান মানে তাকে কি দুনিয়াতে দেখা যায়? যদি কৃষ্ণ হয়, হ্যাঁ কৃষ্ণকে তো দেখেছে, শ্রী রামচন্দ্রকে দেখেছে, শিবকে মানুষ দেখেছে, শিব এসেছে অবতার রূপে দেখেছে। তা যিনি ঈশ্বর হবেন তাকে কি দেখা যায়? কথা বলেন না। তাই আমি মুসলমান এই জন্য যে আমি যে রবকে বিশ্বাস করি তাকে দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। 2, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। কি করবেন না? আচ্ছা, ঈশ্বর কি জন্মগ্রহণ করে? ঈশ্বরের যদি জন্ম হয় তাহলে প্রশ্ন আসবে, তার আগে কে ঈশ্বর ছিল? আসবে কি আসবে না? কথা বলেন। ধরেন আপনি একজন ক্লাসের শিক্ষক, একটা ছেলে আছে নাম গোপাল, 3 দিন স্কুলে আসেনি। আপনি তারপরে, কিরে গোপাল
3 দিন স্কুলে আসিসনি কেন? এখন গোপাল যদি বলে যে স্যার আমাদের গ্রামে একটা ভগবান জন্মিয়েছিল, ওই জন্য দেখতে গিয়েছিলাম মায়ের সঙ্গে, এই জন্য 3 দিন আসিনি। ভাই এটা হাস্যকর কথা না? ধর বেটা, ভগবান জন্মায়, বলবে কি বলবেন না, কথা বলেন। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সূরা ইখলাস সূরা 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি আল্লাহ, তিনি কখনো জন্মগ্রহণ করে না, তিনিও কাউকে জন্ম দেন না। যিশু খ্রিস্টকে খ্রিস্টানরা মনে করে ঈশ্বর, আবার 25শে ডিসেম্বর তারা বলে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে। তো ভাই বলুন তো ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না? তাই মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, দেখেন আপনি যাকে ইষ্ট দেবতা আপনার, আপনি যাকে ভগবান মনে করছেন, যার পুজো করছেন, আপনার ভগবান সে কি জন্মগ্রহণ করেছে? দেখেন আপনি যাকে ভগবান হিসেবে বিশ্বাস করেন, সে যদি জন্মগ্রহণ করে সে ঈশ্বর না। এখন বলেন আমি মুসলমান, আমার আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক সংখ্যা 3, শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার উপদেশ দিচ্ছে। কি উপদেশ? মন্ত্র শ্লোক বলছে, ইয়ামাম আজাম অনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম আসাম মুরা সুমেতেষু সর্ব পাপে হি প্রমুচ্ছাতে। অর্জুন, তুমি সর্বাত্মকভাবে ঐশ্বরকেই, ঐশ্বরেরই আরাধনা করো। ইয়ামাম আজাম, যিনি কখনো জন্মগ্রহণ করে নাই, যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে নাই তুমি তাকেই মানো। যদি এমন ঈশ্বর পেয়ে যাও তুমি তাকে মানবে যে জন্মগ্রহণ করে নাই। সর্ব পাপে হি প্রমুচ্ছাতে, যদি এমন ঈশ্বরে উপাসনা করো তাহলে সমস্ত পাপ থেকে তুমি মোক্ষ লাভ করতে পারবে, মুক্তি পাবে। আচ্ছা এখন আমার প্রশ্ন, আমি গীতার 10ম অধ্যায় 3 নম্বরের শ্লোককে আমি বিশ্বাস করি, আমি ওই ঈশ্বরকে পুজো করি, ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সে কখনো জন্মগ্রহণ করেনি? এখন গীতা অনুযায়ী, কোরআন অনুযায়ী আমার যে ঈশ্বরের কনসেপ্ট, এটা ঠিক না ভুল? স্বয়ং শ্রীকৃষ্ণজি বলে দিয়েছেন তুমি কিভাবে মুক্তি পাবে, কিভাবে জান্নাত যাবে, কিভাবে তুমি নরক থেকে বেঁচে যাবে। তুমি এমন ঈশ্বরকে তুমি মানো যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি, সর্ব পাপে প্রমুচ্ছতে, তবে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। আচ্ছা এখন আমি যে মুসলমান, তাহলে আমার কি গীতা অনুযায়ী আমি কি জান্নাত যেতে পারবো না মনে করছেন? আমি গীতা অনুযায়ী, কোরআন অনুযায়ী আমি জান্নাতে যেতে পারবো। আর যে পুজো করে, যে ঈশ্বর জন্মগ্রহণ করেছে, এই স্বর্গে যেতে পারবে না। এটা গীতা অনুযায়ী, কোরআন অনুযায়ী, 2 গ্রন্থ অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই মানুষকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, এইভাবে আলোচনা যদি আমরা করি অনেকগুলো পয়েন্টকে জমা করতে পারবো। আমার মূল কথা হচ্ছে এইটা, ধর্মগ্রন্থে যে কথা আছে ওই কথার উপরে আমল করেন, ওই কথাকে মেনে নেন, তাহলে হিন্দু মুসলমানের মধ্যেও কোনো দ্বন্দ্ব, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি হবে না। হবে নাকি মনে করছেন? না। যদি প্রত্যেকে মানুষ তার ধর্মগ্রন্থকে যদি অকাট্যভাবে বিশ্বাস করত, প্রচলিত ধর্ম বিশ্বাসকে ত্যাগ করে দিত, তাহলে মানুষের মধ্যে এত ভেদাভেদ, এত দল, এত ধর্ম কখনো গজিয়ে উঠতো না। আমরা মানুষরাই নিজেরাই নিজের স্বার্থের জন্য আমরা ধর্মকে এত ধর্ম তৈরি করেছি কি করি নাই? আরে করেছি, এটা বাস্তব কথা। এটা আপনাকে আমি প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আপনাকে দেখিয়ে দিতে পারি। আচ্ছা আর একটা আপনাকে পয়েন্ট বলি, যিনি ঈশ্বর হবেন তিনি কখনোই মৃত্যুবরণ করতে পারে না। আচ্ছা ঈশ্বর মরবে কখনো? কি মনে করছেন? আল্লাহ কি মরতে পারে? আরে হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহ যদি মৃত্যুবরণ করে তো সে প্রকৃত ঈশ্বর না। আচ্ছা খ্রিস্টানরা কাকে ঈশ্বর মনে করে? জিজাস ক্রাইস্টকে। আমার সঙ্গে একজন খ্রিস্টানের বিতর্ক হয়েছিল 2020 সালে অক্টোবর মাসের 6 তারিখে কলকাতা একটা চার্চের মধ্যে, গির্জার মধ্যে। আমাদের আলোচ্য বিষয় ছিল সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, মুক্তি জান্নাত কারা যাবে, খ্রিস্টান না মুসলমান, কোরআন বাইবেলের আলোকে। তা আমি পাদ্রীকে সেই সময়তে দেখবেন ভিডিওতে আছে, তাকে প্রশ্ন করেছিলাম যে পণ্ডিতজি, পাদ্রীজি আপনি বলছেন যে জিজাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম উনি নাকি স্বয়ং ঈশ্বর, তিনি যদি ঈশ্বর হবেন, বাইবেলের গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 4 নম্বর ভার্স পরিষ্কারভাবে লেখা আছে যে যীশু খ্রিস্ট 3 দিন মর অবস্থায় কবরে ছিল। কোথায় ছিল? কোথায় ছিল? মর অবস্থায় কবরে ছিল। যীশু খ্রিস্টকে ইহুদিরা ইট ঢেলে পাথর মেরে মেরে তাকে চর থাপ্পড় মেরেছে, তাকে অর্ধ উলঙ্গ অবস্থায় গাছের সঙ্গে পেরেক দিয়ে ঝুলিয়ে
তাকে মারতে মারতে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? ইহুদিরা। কাকে মেরে ফেলেছে? খ্রিস্টানদের ঈশ্বরকে। চিন্তা করেছেন? মানুষে নাকি ভগবানকে মেরে ফেলেছে, মানুষ নাকি আল্লাহকে মেরে ফেলেছে 2000 বছর আগে। এটা কি বিশ্বাসযোগ্য? আমি সেই দিন প্রশ্ন করেছিলাম পাদ্রীকে, একদম গির্জাতেই হাজার হাজার শ্রোতার সামনে ডিবেটে, যে পাদ্রীজি আপনি বলছেন স্বয়ং জিজাস ক্রাইস্ট ঈসা উনি নাকি ঈশ্বর, অত তিনি 3 দিন কবরে মর অবস্থায় ছিল। সাবাতের দিনের পর তথা রবিবার সকালবেলা তিনি আকাশে উঠে চলে গেছেন। তো আমার প্রশ্ন, ঈশ্বর যদি 3 দিন মর অবস্থায় কবরে থাকে, তাহলে 3 দিন এই গোটা বিশ্বজগৎকে কে চালিয়েছিল? আপনার বাপ। প্রশ্ন আসবে কি আসবে না? যদি ঈশ্বর যদি মারা যায় 3 দিনের জন্য, তো পৃথিবী কে চালিয়েছে? এই সৃষ্টি জগৎকে কে ঠিকঠাক রেখেছে? প্রশ্ন আসে কি আসে না? আসে। তার মানে আমাদের লজিক বলছে, আমাদের যুক্তি বলছে, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। বলেন তো আমার আল্লাহ কখনো মৃত্যুবরণ করেছে? আল্লাহ কি কখনো মৃত্যুবরণ করবে? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন সমস্ত সৃষ্টি জগৎ বিনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রব্বে কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় চিরঞ্জীব চিরস্থায়ী থাকবে। সূরা রহমান আয়াত নম্বর 26 এবং 27। এখন হিন্দু দাদাদের কাছে আমার প্রশ্ন, শ্রীকৃষ্ণজি একই কথা বলেছে 10ম অধ্যায় গীতা শ্লোক সংখ্যা 3, ইয়ামাম আজাম অনাদি, যিনি সার তিনি জন্মরহিত, অনাদি তিনি মৃত্যু রহিত। সে কখনো বিনাশ হয় না, তার কখনো মৃত্যু আসে না। যেমন ঈশ্বরে বিশ্বাস করবে সর্বপাপে হি প্রমুচ্ছাতে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে সে মোক্ষ লাভ করবে। এখন বলেন তো শ্রীকৃষ্ণজি তিনি জন্মগ্রহণ করেছে কি করে নাই? করেছে। বাসুদেব তার পিতার নাম, তিনি কংস তার মামা, জেলখানাতে জন্মগ্রহণ করেছে। তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তার মৃত্যু হয়েছে কি হয় নাই? জি, শ্রীকৃষ্ণজির মৃত্যু হয়েছে। বিষ্ণু পুরাণের 3য় অংশে লেখা আছে যে তাকে একটা তীর মেরে তার পায়ে আঘাত করেছিল। শ্রীকৃষ্ণজি মৃত্যুবরণ করেছে, তার ভাইরা তার সৎ কাজও করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণজিকে যদি কেউ ভগবান বিশ্বাস করে তাহলে বিশ্বাসটা যথার্থ না। কিন্তু আমি যে আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ জন্মায়নি, মৃত্যুবরণ করেনি, তাহলে গীতা কোন ঈশ্বরের কথা বলছে? কোন ঈশ্বরের কথা বলছে? কোরআন মাজিদে যে আল্লাহর কনসেপ্ট আছে, এই কনসেপ্টের কথা মূলত প্রকৃত ঈশ্বরের কথা। আমি এই জন্য বলেছি যে আমি গীতা অনুযায়ীও যদি মনে করি যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এই আল্লাহটা একদম পারফেক্ট, একদম সত্য ঈশ্বর। ঋগ্বেদ মন্ডল 1 সূক্ত নম্বর 64 মন্ত্র 46 পরিষ্কার ভাবে বলছে, ইকাম সাত বিপ্রা বাহুদা বাদান্তি। বলো সত্য ঈশ্বর একজন, কিন্তু সেই ঈশ্বরকে পণ্ডিত মানুষেরা অনেক নামে ডেকে থাকে। ঈশ্বর কয়জন বলছে? একজন, কিন্তু ঈশ্বরকে জ্ঞানী ব্যক্তিরা অনেক অনেক নামে ডেকে থাকে। তা আমি তো একথাই বলি যে আল্লাহ একজন, আল্লাহর 99টা কম বেশি নাম আছে। আল্লাহ রহমান, আর রাহিম, আল করিম, আল হাকিম, মানে আল্লাহ কয়জন? কথা বলেন, একজন। বেদ বলছি কামসাদ বিপ্রা বাহুদা বাদান্তি, ঈশ্বর একজন, ঈশ্বরের নাম অনেক। তো আমি তো মুসলমান, আমি তো একজন আল্লাহকেই মানি, কিন্তু আল্লাহর নাম অনেকগুলো আছে না নাই? আর রহমান, আল করিম, আল হাকিম, সবগুলো আল্লাহর নাম, কিন্তু এক একটা আলাদা আলাদা আল্লাহ নয়। নামগুলো বলতে গিয়ে বলছে ইন্দ্রা, মিত্রা, বারুণ, মানে ঈশ্বরের অনেকগুলো নাম। বেদ বলছে অনেকগুলো নাম আছে, ইন্দ্রা, মিত্রা, বরুণ, মহেশ্বর। এই নামগুলো বলতে 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 একটা নাম আসছে আল্লাহ উপনিষদ 1ম অধ্যায় মন্ত্র 2 আর 3। মন্ত্র কি বলছে দেখেন, মানে ঈশ্বর অনেকগুলো যে নাম, এই নাম বলতে বলতে ইন্দ্রা, মিত্রা, বরুণ, মহেশ্বর বলছে, বলতে বলতে বলছে আল্লো জ্যেষ্ঠাম শ্রেষ্ঠাম পুণ্যাম ব্রহ্মম আল্লাহ, আল্লো মুহাম্মাদা, ওর একেবারে হচ্ছে আল্লো আল্লাহ, আল্লো জ্যেষ্ঠাম, তিনি তো আল্লাহ, জ্যেষ্ঠাম যিনি সব চাইতে বড়, আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব চাইতে বড়। সংস্কৃতে সেম একই কথা, আল্লাহ জ্যেষ্ঠাম, তিনিই তো আল্লাহ, যিনি সব চাইতে বড়, শ্রেষ্ঠাম, তিনি সর্বশ্রেষ্ঠ, পুণ্যাং, তিনি ন্যায় বিচারকারী। তখন ঈশ্বরের গুলো নাম বলতে বলতে একটা নাম কি আসছে? কি আসছে? আল্লাহ একটা নাম চলে আসছে। তাই আমি যে মুসলমান, এই জন্যই যদি গীতা বলেন, বেদ বলেন, কোরআন বলেন, পুরাণ বলেন, সমস্ত পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্ম যে ঈশ্বরের কথা বলছে,
মূলত মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে এই আল্লাহর কথায় পরোক্ষভাবে বলে, কিন্তু আমরা জেনে বুঝে অনেকেই আমরা অনেক উল্টো দিকে চলে যাই কি যায় না। বেদ বলছে নাতাস্তি প্রতিমা আস্তি, যিনি ঈশ্বর হবেন তার কোনো প্রতিমা নেই, তার কোনো মূর্তি নেই, কিন্তু সমাজে মূর্তি পূজা আছে না নাই? এখন মানুষ যদি না মানে আমি কি করব? ডাক্তার বলছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু জানা বোঝার পরেও মানুষ ধূমপান করে কি করে না, কথা বলেন? আপনি জেনে বুঝে যদি আবার ওই যে ধূমপান করেন, তা জানার পরেও মানুষ ভুল করে কি করে না, করছেন। এই জন্য আমি আগে বলেছি, ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থে যা আছে, ঈশ্বর আল্লাহ যা বলেছে আপনি সেটা মানেন, আপনি তাহলে প্রকৃত ধার্মিক। আর সমাজে কি চলছে, বাপদাদার আমল থেকে কি চলছে, এত মানুষ কি করছে, এগুলো ধর্মের প্রমাণ না। ধর্ম শাস্ত্রে যা আছে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই কথা বোঝার তৌফিক দান করে, আমিন। প্রশ্নোত্তর, জি। আচ্ছা, বিশেষ ঘোষণা, আমার লেখা কিছু বই আছে।